اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد ولك الشكر كما ينبغي لجلال والإكرام. ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত যে কয়টি ক্লাস এখন পর্যন্ত আমরা করেছি সবকটি ক্লাসের মধ্যে আমরা কোরআন তিলাওয়াত করার জন্য যেটুকু বিষয় আমাদের না জানলেই নয় সেটুকু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তোর মধ্যে আজকে আমরা আলোচনা করব তিনটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। একটি হচ্ছে সিফরে মুস্তাদির, দ্বিতীয়টি হচ্ছে সিফরুল মুস্তাতিল এবং সর্বশেষ হচ্ছে হামজাতুল ওয়াসল। আমরা আলোচনা বা ভূমিকাকে লম্বা না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। কি বলে সিফরুল সিফরুল মুস্তাদির, ঠিক আছে? অর্থাৎ সিফরুন শব্দের অর্থ হচ্ছে শূন্য, হ্যাঁ, এবং মুস্তাদির মানে হচ্ছে যেটা হচ্ছে মুদাওয়ারা, অর্থাৎ গোল, অর্থাৎ গোল শূন্য, ঠিক আছে? আচ্ছা, চিহ্নটার নামের দিকে আমরা লক্ষ্য না করে আমরা চিহ্নটার ব্যবহার সম্পর্কে জানবো এবং এই চিহ্নটা কেন এখানে ব্যবহার করা হয় এবং এর দ্বারা আসলে উদ্দেশ্য কি এই বিষয় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা একটি ভিন্ন ভাষা দিয়ে বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে যে ইংরেজি ভাষা। যেমন আমরা ইংরেজি ভাষার মধ্যে কিছু কিছু আম, শব্দ আছে যেখানে আম, লিখায় আসবে বর্ণটি কিন্তু পড়ায় আসবে না। যেমন নো, সেখানে আমরা লিখছি KNOW, নো। অথবা নলেজও যদি আমরা লিখি সেখানেও আমরা কিন্তু কে দিয়ে লিখছি কিন্তু আমরা উচ্চারণ করছি এন দিয়ে, অর্থাৎ শব্দটা শুরু করছি এন দিয়ে, কে সাইলেন্ট থাকছে। আরবি ভাষাতেও এরকম একটি শব্দে আরবি ভাষাতেও তেমনি একটি শব্দে কিছু কিছু শব্দে অতিরিক্ত বর্ণমালা থাকে কিন্তু সেই বর্ণমালাগুলো শুধু লিখায় আসবে কিন্তু পড়ায় আসবে না, ঠিক আছে? তো সেই সকল শব্দের অতিরিক্ত বর্ণগুলোকে নির্দিষ্ট করার জন্য বা চিহ্নিত করার জন্য উলেমায়ে তাজউইদ এবং মুসহাফ নিয়ে যারা গবেষণা করেন তারা একটি চিহ্নের আবিষ্কার করেন বা একটি চিহ্ন দেন। সেটি হচ্ছে এই যে এটি, যেই হারফের উপরে আমরা এই চিহ্নটি দেখতে পাবো, এই যে গোল চিহ্নটি, ঠিক আছে? এই গোল চিহ্নটি যে হারফের উপর আমরা দেখতে পাবো সেই হারফটি উচ্চারণে আসবে না, লেখায় আসবে শুধুমাত্র, ঠিক আছে? লেখায় আসবে কিন্তু কখনো উচ্চারণে আসবে না, ঠিক আছে? ওয়াকফ ওয়াকফ করলেও এটা উচ্চারিত হবে না, মিলিয়ে পড়লেও এই হারফটি উচ্চারিত হবে না, এটি সবসময় সাইলেন্ট থাকবে। অর্থাৎ যেই হারফ যেই হারফের উপরে এই চিহ্নটা থাকবে, সেটা আলিফ হোক ওয়াও হোক, যে কোনো হারফ, এটা যে কোনো হারফ হতে পারে, তার উপরে যদি আমরা এই গোল চিহ্নটা দেখতে পাই, এই গোল চিহ্নটা দেখা মাত্রই আমরা এখানে বুঝে নিব যে এই হারফটি সাইলেন্ট থাকবে, হারফটি কি হবে না, উচ্চারিত হবে না, ঠিক আছে? লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে সিফরুল মুস্তাদির, ঠিক আছে? সিফরুল মুস্তাদির, এটা আরবি নাম মুখস্থ করার দরকার নেই, আমরা শুধুমাত্র চিহ্নটার সাথে আমাদের পরিচয় থাকলেই হবে। এটা দেখা মাত্র আমরা বুঝে নেব যে হারফটি সাইলেন্ট থাকবে, এটি উচ্চারণে আসবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা
দেখবো সেটি হচ্ছে সিফরুল মুস্তাতিল, এমন গোল যেটা হচ্ছে লম্বা। এখন যেটা এতক্ষণ আমরা দেখেছি সেটা ছিল গোল, মানে গোল শূন্য। আর এখন আমরা যেটা দেখবো এটা লম্বা শূন্য, ঠিক আছে, যেটা ইংরেজি জিরোটা লিখে আমরা এরকম এভাবে লিখি, একটু লম্বা লম্বি লিখি, ঠিক আছে। তো এর চিহ্নটা ঠিক এরকম, কেমন? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সূরাতুল কাফিরুনে যখন এই যে লম্বা গোলটা যখন কোনো হারফের উপরে থাকবে, তখন সেই হারফটি মিলিত অবস্থায় উচ্চারিত হবে না, কিন্তু তার উপর থামলে আহ, তখন হারফটি উচ্চারিত হবে। আচ্ছা, এটা আরেকটু বুঝিয়ে বলি। যেমন আমরা এখানে সূরাতুল কাফিরুনে এই 4 নাম্বার আয়াতে আমরা একটা দেখতে পাচ্ছি। তো যখন আমরা পড়ছি তখন এভাবে পড়ছি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখন মিলিয়ে পড়ার সময় তখন আর এই আলিফটি উচ্চারিত হবে না, ঠিক আছে, আলিফটি সাইলেন্ট থাকবে, কেমন? কিন্তু যদি আমি আনা শব্দের উপর যদি ওয়াকফ করি, তাহলে আমাকে কিভাবে ওয়াকফ করতে হবে? ওয়ালা আনা, তখন আমাকে মাদ করে থামতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে এই যে আলিফের উপর এই যে লম্বা গোল যেটা দেয়া আছে, ঠিক আছে, একটু ইংরেজি জিরোর মতো যেটা, এটা যার উপরে থাকবে লম্বা গোল, ঠিক আছে, এটা গোল, মানে গোল জিরো না, এটা হচ্ছে লম্বা গোল যেটা, বা ইংরেজি জিরোর মতো যেটা, সেটা ওয়াসলান অবস্থায় সেই হারফটি উচ্চারিত হবে না, অর্থাৎ মিলিয়ে পড়ার সময় এই হারফটি উচ্চারিত হবে না। কিন্তু যদি এই শব্দের শেষ অক্ষর বা ওই বর্ণটার উপরে যদি আমরা থামতে চাই, তখন আমাকে ওই বর্ণের উপর ভিত্তি করে আমাকে থামতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফের উপর এটা দেয়া আছে, তার মানে তখন আমাকে এখানে মাদ করে থামবো, ওয়ালা আনা, ঠিক আছে। যদি এখানে যদি এই চিহ্নটা যদি আমাদের আইনের উপরে থাকতো, তাহলে আমরা কিভাবে পড়তাম? ওয়ালা ওয়ালা, যদি মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমি ধরেন এখানে আলিফ নেই, এখানে আইন আছে, ঠিক আছে। তো মিলিয়ে পড়ার ক্ষেত্রে তখন ওয়ালা আনা আবিদুন, কথার কথা আমরা ধরে নিলাম, এখানে এই শব্দটাকে আমরা এখান থেকে ভিজিবল করব, ঠিক আছে, আনভিজিবল করে দিই, ঠিক আছে, এখানে এটা নেই। এবার আমি এখানে দিলাম এই, তাহলে এখানে এটার উপরে এই লম্বা গোলটা আছে, ঠিক আছে, হ্যাঁ, সিফরুল মুস্তাতিল, ঠিক আছে। এখন আমি যখন মিলিয়ে পড়ছি তখন ওয়ালা ওয়ালা আনা আবিদুন, আইনটা কি হচ্ছে এখানে? উচ্চারিত হচ্ছে না। কিন্তু যখন আমি এখানে আইনের উপর থামছি, ঠিক আছে, তখন আমাকে কিভাবে থামতে হবে? ওয়ালা আনা, ঠিক আছে, কেমন? আচ্ছা, এটা থাকে না কখনো, এরকমটা হয় না, বরং এটা আলিফের উপরেই থাকে। অর্থাৎ এখন কথা হচ্ছে যে যেই আলিফের উপর এই চিহ্নটা থাকবে, এই সিফরুল মুস্তাদির যার উপর থাকবে, হ্যাঁ, সিফরুল মুস্তাতিল যার উপরে থাকবে, তখন থামার ক্ষেত্রে তখন আমরা হচ্ছে মাত করে থামবো, ঠিক আছে। অর্থাৎ এটা স্বাভাবিকভাবে আলিফের উপরেই থাকে, এটা আর অন্য কোনো হারফের উপর থাকে না, ঠিক আছে, সিফরুল মুস্তাতিলটা, যেটা ইংরেজি এই যে আমাদের জিরোর মতো যেটা, ঠিক আছে, ওটা। আর যেটা হচ্ছে গোল, যেটা হচ্ছে গোলটা দেখবেন ওয়াও এর উপরেও থাকে, ইয়ার উপরেও থাকে, যার উপরেই থাকুক সেটা সবসময় সাইলেন্ট থাকবে, এটা কখনোই উচ্চারিত হবে না। যেমন এখানে আমরা দেখি, আমরা এর আগে দেখেছিলাম সূরাতুল মুতাফফিফিনে দেখেছিলাম যে এখানে এটা, ওকে, এখানে আলিফের উপরে আছে, এটা যার উপরেই থাকুক এটা সবসময় সাইলেন্ট থাকবে। কোনটা? যেটা হচ্ছে গোল, এই যে যেটা গোল, হ্যাঁ, অথবা আরবি 5 এর মতো যেটা, ঠিক আছে। আর যেটা হচ্ছে লম্বা, ইংরেজি জিরোর মতো, সেটা সেটা যার উপরে থাকবে, মিলিয়ে পড়ার সময় এটা সাইলেন্ট থাকবে। আর ওটার উপর যদি আমরা ওয়াকফ করি বা থামি, তখন সেটাকে মাদ করে থামতে হবে। তো এখানে আমরা আলিফের উপর থাকলে তাহলে আলিফ মাদ দিয়ে হবে, এবং সেটা আলিফ মাদ দিয়ার উপরেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এই দুটা বিষয়কে আমরা বুঝতে পেরেছি। জি, হোসনে আরা নার্গিস আপু, জি, প্রশ্ন করতে পারেন।
ওস্তাদ, মানে গোল যদি লম্বাটে গোল থাকে সেইটার সময় আমরা মিলিয়ে পড়ার সময় মাত করব, কিন্তু মিলিয়ে কি পড়ার বলে সময় ওটা মিলিয়ে পড়ার ওটা সময় উচ্চারিত মাত হয় না, না, উচ্চারণ হবে না। হ্যাঁ, যেটা লম্বাটে যেটা হচ্ছে আহ, এই যে উম, এরকম লম্বাটে সেটা মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হবে না, ঠিক আছে? কিন্তু ওয়াকফ করার সময় মাত করে হ্যাঁ, পড়তে হবে। মাত করে কিন্তু পড়তে হবে। কিন্তু গোলটার সময় কি করতে হবে এটা আমি মানে মিস করে গেছি। আচ্ছা, গোলটার সময় হচ্ছে আমরা মানে গোলটা গোলটা যার উপরে থাকবে সেটা সবসময় সাইলেন্ট থাকবে, মানে এটার উপর কোনো থামাও হবে না। যেমন এই যে আ মানু, ঠিক আছে? ধরেন আমি এখানে থামলাম, আমানু, এখানে কিন্তু আমি ওয়াও মাদ দিয়ার উপরে ভর করে থামলাম, তাই না? তার মানে এখানে জি। কিন্তু আলিফের কোনো কোনো ফাংশন হলো না। এখন যদি মিলিয়েও পড়ি, আমানু মিনাল কুফারি, তারপরেও কিন্তু এখানে ওয়াও এর উপর ওয়াও মাদ দিয়া হয়েই গেল, কিন্তু এখানে আলিফ, এই যে আলিফের কোনো কি হলো না, কোনো ফাংশন হলো না, তার মানে এটা সাইলেন্টই থাকবে। তার মানে এটা যার উপরে থাকবে সে ওয়াসলান ওয়া ওয়াকফান, অর্থাৎ মিলিত এবং থামা উভয় অবস্থাতে এটা সাইলেন্ট থাকবে, এটা কখনো উচ্চারিত হবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র তাহলে লেখায় আসবে। ওস্তাদ, তা- তাহলে এটার কাজটা কি, মানে এটা লেখা হয় কেন? এই যে প্রথমে যেটা বললাম যে নলেজের ক্ষেত্রে আমরা কে দিয়ে লিখি, কিন্তু কে উচ্চারিত হয় না, কে সাইলেন্ট থাকে। এটাও ঠিক, আরবিতেও ঠিক এরকম কিছু শব্দ আছে যাদের মধ্যে অতিরিক্ত বর্ণ থাকবে, কিন্তু অতিরিক্ত বর্ণগুলো কোনো ফাংশন করবে না। ঠিক আছে। বুঝতে পেরেছি? তো এই জি। যে যে সকল শব্দের মধ্যে এরকম অতিরিক্ত বর্ণ যোগ হবে, তো এই বিষয়গুলো তো আরবি বইয়ে একরকম, কিন্তু কোরআনে এটা যেহেতু একটা সার্বজনীন বিষয়, তো এটা যেহেতু সবাই পড়বে, তো এই ক্ষেত্রে এই চিহ্নগুলো দিয়ে এই বিষয়গুলোকে নিশ্চিত করানো যে এই হারফের কোনো ফাংশন নেই। আর আরেকটা চিহ্ন, একটু ব্যতিক্রমী চিহ্ন দিয়ে বোঝানো যে এইটার ব্যাপারে ফাংশন আছে, এই ক্ষেত্রে ফাংশন আছে, আর এই ক্ষেত্রে এটার কোনো ফাংশন নেই। বুঝতে পেরেছি এবার? আর এই যে গোল এই যে লম্বা গোল যেটা ওই যে ইংরেজি জিরোর মতো, সেটা সব সময় আলিফের উপরেই থাকবে, এটা ওয়াও বা অন্য কোনো হারফের উপর থাকবে না। সবসময় এটা কিসের উপর থাকবে? আলিফের উপর থাকবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখালে মনে হয় আরেকটু ইতমিনান বাড়বে, তাই না? আচ্ছা, যেমন হচ্ছে সূরাতুল ইনসান, হ্যাঁ, বা সূরাতুদ দাহারও বলে এটাকে। সূরাতুল ইনসানের মধ্যে আমরা দেখি, এই যে দেখেন, না সরি, এখানে হচ্ছে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। দাঁড়ান, এখানে না। আচ্ছা, এই মুহূর্তে আমি পাচ্ছি না। সূরাতুল কাহাফেও আছে, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এটা রেকর্ড পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এবার আসবো আমরা হামজাতুল ওয়াসল নিয়ে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, এই দুটি বিষয় নিয়ে আশা করি আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। আমরা হামজাতুল ওয়াসল নিয়ে আলোচনা শুরু করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগের সাথে আলোচনাটা শুনবো এবং এটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হামজাতুল ওয়াসল সম্পর্কে আমরা শুরুর দিকে কিছু আলোচনা করেছিলাম। সেটি ছিল যে আরবি ২৯ বর্ণমালার মধ্যে অতিরিক্ত দুটি বর্ণ হচ্ছে গোলতা, আরেকটি হচ্ছে কি হামজাতুল ওয়াসল। এখন কথা হচ্ছে যে আমরা গত ক্লাসে অতিরিক্ত বর্ণ যে গোলতা, সেটা উচ্চারিত হলে কিভাবে উচ্চারিত হবে, কার মতো করে উচ্চারিত হবে, যেহেতু তারা অতিরিক্ত, একটা বিষয় বুঝতে হবে যে এটা এটা তারা কি মূল কাঠামোর মধ্যে নেই। তো যে অতিরিক্ত থাকে সে কারো না কারো কি হয়, ওই যে এটাকে কি বলে, আহ, পরিবর্তিত হয় বা এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? তো যেমন দেখবেন যে আমরা আম, বদলি হওয়া, এই যে বিভিন্ন অফিসিয়াল কাজে বদলি হয় না, একই পজিশনে ভিন্ন আরেকজনকে বসায়, কিন্তু একই লোক, মানে ভিন্ন লোক একই কাজ করে। তো এই যে গোলতা বা এবং হামজাতুল ওয়াসল, তারাও অনেকটা এরকম, যারা তারা মানে ভাষার প্রয়োজনে এদের দুইজনকে আরবি ভাষাবিদগণ এই কি বলে ইয়েতে আনা হয়েছে, এই আরবি ভাষাতে স্থান দেওয়া হয়েছে। তো এখন তারা তো যেহেতু ভাষার মধ্যে এক্সিস্ট করে বা বিচরণ করে, এখন তারা দেখা গেছে যে মানে ভাষার বিভিন্ন ফাংশনে তারা থাকে, কিন্তু মূল আরবি যে ২৯ বর্ণমালা হিসেবে তাদের কোনো কি নেই,
পরিচয় নেই। কেন নেই? তার কারণ হচ্ছে যে তাদের উচ্চারণটা, তাদের যে সাউন্ডটা, এটা মৌলিক হারফের কারো না কারো একজনের সাথে কি করা, অ্যালাইন করা। যেমন গোলতা, এর উচ্চারণটা কিন্তু একজনের সাথে অ্যালাইন করা। কার সাথে করা? বড়তা এর সাথে করা। গোলতা যখন আবার মানে হয়, ওই যে মানে সুকুন হয়, তার উচ্চারণটাও গোল হায়ের সাথে অ্যালাইন করা। এই কারণে দেখা গেছে যে তাদের মানে তাদের যেহেতু স্বতন্ত্র বা স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই, এই জন্য তারা মূলত আর মূল কাঠামোতে আসতে পারেনি, মূল 29 বর্ণমালার কাঠামোর মধ্যে আসতে পারেনি। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে হামজাতুল ওয়াসল ঠিক একই ফাংশন করে। হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হয় তখন সেটা হামজার উচ্চারণে উচ্চারিত হয়। হামজা যেভাবে উচ্চারিত হবে, হামজাতুল ওয়াসল ঠিক একইভাবে উচ্চারিত হবে। কিন্তু হামজাতুল ওয়াসলের ক্ষেত্রে কিছু শর্ত সারায়াত আছে, যে এই ক্ষেত্রে সে সাইলেন্ট থাকবে, এই ক্ষেত্রে সে উচ্চারিত হবে, এই সকল হারাকার দিক থেকে সে গ্রহণ করবে, আর এই সকল হারাকাগুলো সে গ্রহণ করবে না। এরকম কিছু শর্ত সারায়াত আছে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আসি, হামজাতুল ওয়াসলের পরিচয়টা আমরা সবাই জানি, যে আলিফ তার উপরে সদ হারফের মাথা, এটাকেই হামজাতুল ওয়াসল বলে। আচ্ছা, আলিফ তার উপরে সদ হারফের মাথা। সদ সদ লেখার ক্ষেত্রে প্রথমে একটা দিতে হয় না, এটা বেলুনের মতো আঁকতে হয়, ওই যে অংশটা। ঠিক আছে? এই যে সদ যখন আমরা লিখি তখন কিভাবে লিখি? এইভাবে লিখি। তো এখানে আমরা শুধুমাত্র তো এখানে এই যে সদের যে মাথাটা আছে এটা, ঠিক আছে, এই অংশটা হচ্ছে কিসের উপর বসবে? আলিফের উপর বসবে। আলিফের উপর যখন সদ হারফের মাথা বসবে তখন সেটা কি হয়ে যাবে? হামজাতুল ওয়াসল হয়ে যাবে। এখন একটা প্রশ্ন সবার আসতে পারে, যে সদ হারফের মাথাটা কেন আলিফের উপরে বসিয়ে হামজাতুল ওয়াসলকে নির্দিষ্ট করা হলো? এই বিষয়টা একটা ভিন্ন আলোচনা, এটা নিয়ে অন্য আরেকটা ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ আমরা এটা অ্যাডভান্সে আলোচনা করব যে হামজাতুল ওয়াসলটা কেন তার উপরে সদ হারফের মাথাটা দেওয়া হয়েছে। অন্য কোনো হারফের মানে অন্য কোনো হারফের অংশ কেন হামজাতুল ওয়াসলের পরিচয় হলো না, অর্থাৎ আলিফের উপরে সদ হারফ ব্যতীত অন্য হারফের মাথা কেন আলিফের উপর দেয়া হলো না। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব অ্যাডভান্সের ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, এখন আমরা দেখি হামজাতুল ওয়াসল এখানে আমরা পাই কিনা। আমরা সূরাতুল ফাতিহা না, আমরা একটু পিছনের দিকে যাই, সামনের দিকে যাই। এখানে আমরা দেখি যে হামজাতুল ওয়াসল আছে কিনা। এখানে আমরা প্রথমে ইন্নাল্লাযীনা, এখানে আমরা কিন্তু পাচ্ছি এই যে হামজাতুল ওয়াসল, তার উপরে আলিফের উপরে সদ হারফের মাথা, এটা হামজাতুল ওয়াসল। যখন আলিফের উপর কোনো চিহ্ন থাকবে না, কোনো হারাকা থাকবে না, তখন সেটা থাকবে আলিফ। আলিফের উপর যখন এই ছোট্ট এই যে দুঃখিত, যখন হামজা থাকবে, হামজার এই যে স্ট্রাকচার কোনটা, হামজার স্ট্রাকচার কোনটা, এটা এটা হচ্ছে হামজা স্ট্রাকচার। যখন আলিফের উপরে থাকবে তখন সেটা আলিফ থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি, হামজা। আর আলিফের উপর যখন সদ দুঃখিত, আলিফের উপর যখন সদ হারফের মাথা থাকবে তখন সেটা কি হয়ে যাবে, হামজাতুল ওয়াসল। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি হামজাতুল ওয়াসল এই আয়াতের মধ্যে এই যে একটা আছে, তারপর আর কোথায় অথবা কোথায় এখানে তো আলিফের নিচেও হামজা আছে। কোথায়? এই যে জি জি ইন্নাল্লাযীনা। হ্যাঁ জি হ্যাঁ। জি জি, এটা আমি এর আগে ক্লাসে প্রথম দিকে আলোচনাটা করেছিলাম, যে এই চিহ্নটা, সরি, এই চিহ্নটা এই যে হামজার, হামজার এটা যার উপরে নিচে যেখানেই থাকুক, উপরে থাকুক বা তার নিচে থাকুক, এটা আলিফের উপরে হোক, ওয়াওয়ের উপরে হোক, ইয়ার উপরে হোক, ফায়ের উপরে হোক, যার উপরে থাকুক সে, তখন সেটা আর ফা থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে, হামজা হয়ে যাবে। এটা আমি প্রথম এর আগে আলোচনা করেছিলাম। আচ্ছা, একেবারে শুরুর দিকে। আচ্ছা, এবার আসি। হুম, খতাম আল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ শব্দটা এই যেখানে আমরা হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে, তাই না? আচ্ছা, এখানে আরো কিছু হামজাতুল ওয়াসল আমরা খুঁজে পাই, যেমন ওয়া মিনান নাসি, এই যে হামজাতুল ওয়াসল। ঠিক আছে? তো এখন আমরা মোটামুটি কোরআন থেকে হামজাতুল ওয়াসলের পরিচয়টা আমরা জানতে পারলাম, এবং কোরআনও আমরা মোটামুটি শিওর হলাম নাকি? আচ্ছা, এখন হামজাতুল ওয়াসলটার ফাংশনটা কি হবে, সে উচ্চারিত হলে কিভাবে উচ্চারিত হবে, এবং হারাকা গ্রহণ করলে কি কি হারাকা গ্রহণ করবে আর কি কি হারাকা গ্রহণ করবে না। আচ্ছা,
প্রথমত হচ্ছে যে হামজাতুল ওয়াসল যখন উচ্চারিত হবে তখন সেটা হামজার মতো উচ্চারিত হবে। কিসের মতো উচ্চারিত হবে? হামজার মতো। এখন হামজাতুল ওয়াসল কি কি হারাকা গ্রহণ করে? হামজাতুল ওয়াসল শুধুমাত্র ফাতহা, কাসরা, দম্মা এই তিনটা হারাকা গ্রহণ করে। কি কি? ফাতহা, কাসরা, দম্মা। এর ব্যতীত তানউইন, তাশদীদ, সুকুন এই তিনটা আম, চিহ্ন ব্যঞ্জন চিহ্ন, এই তিনটা ব্যঞ্জন চিহ্ন কি করে না? হামজাতুল ওয়াসল গ্রহণ করে না। ঠিক আছে? আচ্ছা, এখন হামজাতুল ওয়াসলকে যখন আমরা উচ্চারণ করছি ফাতহা দিয়ে তখন কিভাবে পড়বো? আ, কাসরা দিয়ে ই, দম্মা দিয়ে উ, গেল। এখন হামজাতুল ওয়াসল যখন আমরা পড়ব, তো এই পড়ার ক্ষেত্রে আমাদের কিছু মানে হামজাতুল ওয়াসলটা কিছু সময় কখনো কখনো এটা ফাংশন করে, কখনো কখনো এটা সাইলেন্ট থাকে। ঠিক আছে? কখন সাইলেন্ট থাকে আর কখন ফাংশন করে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমত আসি সূরাতুল ফাতিহা। ঠিক আছে? যখন আমরা হামজাতুল ওয়াসলের পর এই যে লাম, আলহামদু শব্দটার দিকে খেয়াল করি, যখন আমরা হামজাতুল ওয়াসলকে লাম সুকুনের পর দেখতে পাবো, লাম সুকুনের আগে দেখতে পাবো। ঠিক আছে? এই যে এরকম অবস্থায় যখন আমরা দেখব হামজাতুল ওয়াসল তারপর হচ্ছে কি লাম সুকুন, তখন হামজাতুল ওয়াসলটা সব সময় ফাতহা দিয়ে উচ্চারিত হবে, অর্থাৎ আলহামদু। কি হবে? আলহামদু। কেমন? আচ্ছা, এখানে আরো একটু দেখি। এই যে, এক মিনিট, হামজাতুল ওয়াসল তারপর হচ্ছে লাম সুকুন, তাহলে কি বলবো? আল আলামিন। কি বলবো? আল আলামিন। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি যে হামজাতুল ওয়াসল তারপর হচ্ছে লাম, কিন্তু লামের উপর কোনো চিহ্ন নেই কিন্তু এখানে, কিন্তু তার পরবর্তীতে অর্থাৎ লামের পরবর্তী হারফটা হচ্ছে র মুশাদ্দাদা বা তাসদীদ যুক্ত র। তখন আমরা হামজাতুল ওয়াসলকে ফাতহা দিয়ে পড়বো, আর যেহেতু লামের উপরে কোনো চিহ্ন নেই তার মানে লামটা এখানে স্কিপ হবে। স্কিপ হয়ে হামজাতুল ওয়াসলটা সরাসরি গিয়ে র কে ধরবে। কিভাবে ধরবে? আর রহমানি। কি হবে? আর রহমানি। ঠিক সেম আর রহিমি। অর্থাৎ হামজাতুল ওয়াসল তারপর হচ্ছে লাম, কিন্তু লামের উপর কোনো চিহ্ন নেই এবং তার পরবর্তী হারফটি তাসদীদ যুক্ত, তখন হামজাতুল ওয়াসলটি সরাসরি ফাতহা, হামজাতুল ওয়াসলটি ফাতহা যুক্ত হয়ে ওই তাসদীদ যুক্ত হারফকে কি করবে? ধরবে। কাকে ধরবে? এই র কে ধরবে। কিভাবে ধরবে? আর রহিম। কি? আর রহিমি। ঠিক আছে? আচ্ছা, যেমন এখানেও কি হবে? হামজাতুল ওয়াসল ফাতহা, লাম এর উপর কোনো চিহ্ন নেই, তার মানে হচ্ছে এখানে লামের কোনো ফাংশন নেই। দি, ডালের উপরে তাসদীদ, আদ-দীনি। কি হবে? আদ-দীনি। কেমন? আচ্ছা, এখন এইটুকু বিষয় তো আমরা বুঝতে পেরেছি যে হামজাতুল ওয়াসলের ফাংশন করার ক্ষেত্রে প্রথমত ফাংশন করবে কিভাবে, উচ্চারণ হবে কিভাবে? হামজার মতো উচ্চারিত হবে। হামজাতুল ওয়াসল উচ্চারণটা হামজার মতো। দ্বিতীয়ত হচ্ছে হারাকা গ্রহণের দিক থেকে তিনটা হারাকা গ্রহণ করে, ফাতহা, কাসরা, দম্মা, তাসদীদ, তানউইন, সুকুন। সুকুন, তাসদীদ, তানউইন এই তিনটা হারাকা হামজাতুল ওয়াসল গ্রহণ করবে না। এখন কথা হচ্ছে যে হামজাতুল ওয়াসলকে কখন আমরা ফাতহা দিয়ে পড়বো আর কখন ফাতহা দিয়ে পড়বো, কখন কাসরা দিয়ে পড়বো, কখন দম্মা দিয়ে পড়বো। আচ্ছা, প্রথমে আমরা শিখবো যে হামজাতুল ওয়াসল কখন ফাতহা দিয়ে পড়তে হবে। তার মধ্যে যখন আমরা দেখব যে একটি শব্দ হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে লামের উপর সুকুন আছে, তখন আমরা হামজাতুল ওয়াসলকে ফাতহা দিয়ে এবং লামকে উচ্চারিত করে পড়বো এইভাবে, আলহামদু। ঠিক আছে? আবার যখন আমরা হামজাতুল ওয়াসলের পর লাম আছে কিন্তু লামের উপর কোনো চিহ্ন নেই, কিন্তু লামের পরবর্তী হারফটি তাসদীদ যুক্ত, তখন হামজাতুল ওয়াসলটি ফাতহা যুক্ত হয়ে কাকে ধরবে? র। এখানে আর রহমানি শব্দটার মধ্যে আসি, তাহলে এখানে আর রহমানি শব্দের মধ্যে হামজাতুল ওয়াসলটি সরাসরি গিয়ে র
মুসাদ্দাদা বা র তাসদিদ ওয়ালা র কে গিয়ে ধরবে আর রহমানি। ঠিক আছে, আচ্ছা এইটুকু তো আমাদের পরিষ্কার। আচ্ছা, আশা করি সবার এই বিষয়টা পরিষ্কার মানে পরিষ্কার হয়েছে। এবার আসবো যে হামজাতুল ওয়াসল কখন স্কিপ হবে আর কখন স্কিপ হবে না। আচ্ছা, খেয়াল করে দেখি হামজাতুল ওয়াসলটা কখন স্কিপ হবে আর কখন স্কিপ হবে না। যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি, পড়ার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেন বিসমিল্লাহি হির রহমানিক, তখন কিন্তু আর হামজাতুল ওয়াসল কিন্তু আর ফাংশন করতেছে না, বরং আল্লাহ শব্দের হাটি গিয়ে সরাসরি কাকে ধরছে? র কে ধরছে। অতএব হামজাতুল ওয়াসল যুক্ত শব্দটি আগে যদি কোনো শব্দ আসে এবং সেই শব্দ যদি কি সেই শব্দের শেষ অক্ষর দিয়ে যদি পরবর্তী শব্দকে কানেক্ট করা হয় বা যোগ করা হয়, তখন হামজাতুল ওয়াসলটি কি হবে? স্কিপ হয়ে যাবে, তখন হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হবে না। তাহলে কি হবে? বিসমিল্লাহি, এখানে আল্লাহ শব্দটার দিকে আসি। বিসমিল্লাহি যদি আমরা বিসমি শব্দটাকে রেখে শুধু আল্লাহ শব্দকে পড়ি, তাহলে কিভাবে পড়বো? ওই যে আল্লাহি অথবা আল্লাহু, ঠিক আছে, তখন হামজাতুল ওয়াসলটি ফাতহা হবে। অর্থাৎ হামজাতুল ওয়াসল যখন একা উচ্চারিত হবে কোনো শব্দের আগে এসে, তখন সেটা ফাতহা যুক্ত হবে। ঠিক আছে, আর হামজাতুল ওয়াসল যুক্ত শব্দের আগে যদি কোনো শব্দ চলে আসে, তখন আগের শব্দের সাথে হামজাতুল ওয়াসল যুক্ত শব্দকে কানেক্ট করলে তখন হামজাতুল ওয়াসল কি হয়ে যাবে? সাইলেন্ট বা স্কিপ হয়ে যাবে, এটা আর উচ্চারিত হবে না তখন। তাহলে এখানে এখানে আমরা কিভাবে পড়বো? বিসমিল্লাহি। ওকে, এবার আল্লাহ বা বিসমিল্লাহি এর যে গোল হাট আছে, এটা যখন পরবর্তী রহমানি শব্দটার মধ্যে যখন কানেক্ট হবে, তখন রহমানি শব্দটা শুরু হয়েছে হামজাতুল ওয়াসল দিয়ে এবং লাম দিয়ে শুরু হয়েছে, কিন্তু লামটা খালি এখানে, কারণ লামের এখানে কোনো ফাংশন নেই। তাহলে সরাসরি ফাংশন করবে কার সাথে? হাটা র এর সাথে। ঠিক আছে, কেননা যদি আমি বিসমিল্লাহি এইটুকু শব্দকে যদি এখান থেকে সরিয়ে দিই, সরিয়ে দিলে এখান থেকে যদি আমি শব্দটাকে সরিয়ে দিই, তাহলে আমরা পড়ছি কি? যে আর রহমানি পড়ছি। তখন হামজাতুল ওয়াসলটি ফাংশন করছে এবং সরাসরি গিয়ে কাকে ধরছে? র কে ধরছে, কারণ র এর উপরে হারাকা, লামের উপর কোনো হারাকা নেই, তার মানে লামটা এখানে আর উচ্চারিত হবে না। এটা শুধুমাত্র হচ্ছে আহ কি বলে বিশেষ একটা প্রয়োজন এখানে আনা হয়েছে, এটা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। অতএব অতএব ঠিক সেম টু সেম আল্লাহু শব্দটা যখন রহমানের সাথে যুক্ত হবে, তখন আর এই হামজাতুল ওয়াসলটা ফাংশন করবে না, তখন ফাংশন করবে হাটা গিয়ে সরাসরি র কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, সেম টু সেম। ওকে, আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয়ত এবার আসি। আচ্ছা, এখন এই যে বিসমিল্লাহ এই আয়াতটিকে যদি আমরা আলহামদু সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কিভাবে যোগ করব? যে এই যে মিম কাসরাটি সরাসরি গিয়ে লাম সুকুনকে ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু। আর যদি আমি দুইটা আয়াতকে আমি কানেক্ট করতে না চাই, তাহলে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম গেল। এবার ওই যে হামজাতুল ওয়াসলের যে নিয়ম, ওই যে হামজাতুল ওয়াসল যদি শব্দটা যদি হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়, তখন কি হবে? আলহামদু। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রব্বিল, এই যে আবার রব্বিল আলামিন। ঠিক আছে, হামজাতুল ওয়াসলটি হামজাতুল ওয়াসল দিয়ে শব্দ শুরু হয়েছে এবং তারপরে একটি লাম সুকুন আছে, এটার দিকে আমাদের খেয়াল করতে হবে। অর্থাৎ হামজাতুল ওয়াসলের পরে লাম সুকুন, অথবা হামজাতুল ওয়াসলের পরে লাম মানে খালি লামের উপর কোনো চিহ্ন নেই, কিন্তু খালি লামের পরের হারফটিতে তাসদীদ যুক্ত আছে, তখন আমাদেরকে এই রকম সিচুয়েশনে হামজাতুল ওয়াসলকে সবসময় ফাতহা দিয়ে পড়তে হবে। কিন্তু এই আলহামদু শব্দটাকে যদি আমি
বিসমিল্লার সাথে মিলিয়ে পড়ি তখন আর এই হামজাতুল ওয়াসলটি আর ফাংশন করবে না, বরং শুধুমাত্র ফাংশন করবে কে, লাম সুকুনটা ফাংশন করবে। কিভাবে? রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক আছে, রব্বিল, কারণ এই যে বা কাসরাটা গিয়ে সরাসরি কাকে ধরবে, লাম সুকুনকে ধরবে, কারণ আল আলামিনকে আমি রব্বি শব্দের সাথে কি করছি, যোগ করছি। ঠিক আছে, তখন আর হামজাতুল ওয়াসলটি উচ্চারিত হবে না। কিন্তু যদি আমি এখানে রব্বি মানে অর্থাৎ এইটুকু অংশকে যদি আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে যদি পড়ি, তাহলে আমি কিভাবে পড়বো, আল আলামিন। তখন কিভাবে পড়বো, আল আলামিন, শুধু আলামিন শব্দটাকে যদি পড়ি তখন আল আলামিন। ঠিক আছে, কেমন? আচ্ছা, এবার আসি আর রহমানি। যদি আমি সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতকে যদি সূরাতুল ফাতিহার তৃতীয় আয়াতের সাথে যোগ করি, তাহলে কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহিম। ঠিক আছে, তার মানে নুনটা গিয়ে সরাসরি কাকে ধরবে, র কে ধরবে। আর যদি আমি এই আয়াতের উপর থেমে যাই, অর্থাৎ দ্বিতীয় আয়াতের উপর যদি আমি থেমে যাই, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে গেলাম। এবার তৃতীয় আয়াতকে আমি কিভাবে শুরু করব, ও যে আগের নিয়মে। কিভাবে? হামজাতুল ওয়াসলকে ফাতহা দিব এবং হামজাতুল ওয়াসলকে কাকে ধরবে, র মুশাদ্দাদাকে গিয়ে ধরবে। কিভাবে? আর রহমানির রহিম। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আমাদের বুঝে এসেছে। পাশাপাশি মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক আছে, এভাবে করে আমাদের যাবে। এবার আসবো হামজাতুল ওয়াসল দিয়ে শব্দ শুরু হয়েছে কিন্তু তার পরবর্তীতে লাম নেই অথবা খালি লামও নেই। সেটা কি? এই যে ইহদিনা, কি এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখন হামজাতুল ওয়াসল দিয়ে তো শব্দটা শুরু হয়েছে, কিন্তু হামজাতুল ওয়াসলের পরে তো লাম নেই। এই যে আর রহমানের মতো নেই, আল আলামিনের মতো নেই। তাহলে এইরকম পরিস্থিতিতে আমি হামজাতুল ওয়াসলকে কি দিয়ে পড়ব? তো এই ক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলকে একটা সহজ পদ্ধতি আছে, তবে এই সহজ পদ্ধতিটা সব সময় অ্যাপ্লিকেবল না। তো এই ক্ষেত্রে আরো একটা সহজ পদ্ধতি আমরা রেখেছি, তবে এখন এই মুহূর্তে আমরা প্রথম সহজ পদ্ধতিটার দিকে আমরা খেয়াল করি। আচ্ছা, হামজাতুল ওয়াসল, তারপরে কি আছে, হ্যাঁ সুকুন। আচ্ছা, এখন হ্যাঁ সুকুনের পরে কি আছে, দাল কাসর। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, হামজাতুল ওয়াসলের পর তৃতীয় বর্ণে যেই হারাকাটা থাকবে সেই হারাকাটা হামজাতুল ওয়াসল গ্রহণ করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে হামজাতুল ওয়াসল 1, হ্যাঁ সুকুন 2, দাল কাসর 3। তার মানে এখন হামজাতুল ওয়াসলের বা এই যে এই এখানে তৃতীয় বর্ণে কি আছে, কাসর আছে। এই কাসরটা দিয়ে হামজাতুল ওয়াসলকে উচ্চারিত করতে হবে। কিভাবে? ইহদিনা, কি ইহদিনা গেল। যদি আমি, আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে আরো কিছু কথা আছে, আমি আস্তে আস্তে আসছি। তো এখানে আমরা ইহদিনাটা মানে মোটামুটি আমাদের ফাইনাল হলো। এখন আমি যদি ইয়াকা না'বুদু এই 5 নাম্বার আয়াতকে যদি 6 নাম্বার আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই, তখন এই আমরা জানি যে হামজাতুল ওয়াসল কি হয়ে যাবে, হামজাতুল ওয়াসলটা কি হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ঠিক আগের নিয়মেই নাস্তাইনুহদিনা। ঠিক আছে, তখন আর হামজাতুল ওয়াসলটি ফাংশন করবে না। এটা আমরা জানি যে যখন তার আগের কোনো বর্ণের আগের কোনো হামজাতুল ওয়াসলের আগে যদি কোনো একটা শব্দ চলে আসে, সেই শব্দের শেষ অক্ষর দিয়ে যদি হামজাতুল ওয়াসলওয়ালা শব্দকে কানেক্ট করে, তখন আর হামজাতুল ওয়াসলটা স্কিপ হয়ে যায়, এটা তখন আর উচ্চারিত হয় না। তাহলে এখানে সেই অনুপাতে কি হবে, নাস্তাইনুহদিনা। ঠিক আছে, আর যদি নাস্তাইন বলে থেমে আমরা যদি এবার পড়তে চাই, তখন আমরা হামজাতুল ওয়াসল দিয়ে শব্দটা শুরু হয়েছে এবং তার পরবর্তীতে হ্যাঁ সুকুন অথবা যে কোনো এখানে সুকুনই থাকে, মানে অর্থাৎ হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে কিন্তু তার পরবর্তী হামজাতুল ওয়াসলের পরবর্তী হারফটি হচ্ছে আবার সুকুন। তো এখন হামজাতুল ওয়াসলের উপরে নিচে কোথাও তো কোনো হারাকা নেই। এখন আমি হারাকাটা নির্বাচন করব কিভাবে? তো এই ক্ষেত্রে আমরা নির্বাচনের একটা সহজ কৌশল আমরা রেখেছি, সেটি হচ্ছে যে হামজাতুল ওয়াসল থেকে
তৃতীয় যে বর্ণটি থাকবে সেই বর্ণটিতে যেই হারাকাটা থাকবে সেই হারাকাটা হামজাতুল ওয়াসল গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি দাল কাসরতি কাসরটি হামজাতুল ওয়াসলের ওয়াসলে দিয়ে উচ্চারণ করব ইহদিনা। ঠিক আছে, গেল। এবার আসবো, এখানে আমরা দেখতে পাচ্ছি ইহদিনা, নুন ফাতহা আর হচ্ছে খালি আলিফ, তার আগের হারফে ফাতহা, এখানে মাদ হয়েছে। হ্যাঁ, এখানে কি হয়েছে? মাদ হয়েছে। এখন এখানেও মাদের হারফ, এখানে হামজাতুল ওয়াসল, এখানে আবার লাম। এখন কি মাদটা হবে নাকি হবে না মিলিয়ে পড়লে? আর থামলে কিভাবে থাম? আচ্ছা, সহজ কথাটা আগে বলে দিই। যদি আমরা এই নুন ফাতহা মানে এই নুন খালি আলিফ তার আগের হারফে ফাতহা, অর্থাৎ খালি আলিফ নুন ফাতহা, এর উপর যদি আমরা থামতে চাই তখন আমরা মাদ করে থামবো। কিভাবে? ইহদিনা, এটা বলে আমরা থামবো। এখন আমরা যদি যখন মিলিয়ে পড়বো তখন আর এই মাদের হারফটা এবং মাদ কি হবে? স্কিপ হবে, এটা আর উচ্চারিত হবে না। অর্থাৎ মাদের হারফের পর হামজাতুল ওয়াসল দিয়ে শব্দ আছে, সেটা হামজাতুল ওয়াসল দিয়ে শব্দ শুরু হোক, অথবা হামজাতুল ওয়াসল খালি লাম, অথবা হামজাতুল ওয়াসল লাম সুকুন। ঠিক আছে, তখন আর কি হবে না, এই যে এই যে মাদ্দুল আসলিটা স্কিপ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে হবে? দুইটা সূরত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন যদি এখানে লামের উপর যদি সুকুন থাকতো তাহলে কিভাবে হতো? ইহদিনাল, এটা হতো। ঠিক আছে, ইহদিনাল আইবা, এটা আমরা একটা ফুলান শব্দ ব্যবহার করতেছি, ইহদিনাল ফুলা, অথবা ইহদিনাল আমা, এটা বোঝানোর জন্য। তার মানে তখনও এই মাদটা স্কিপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আচ্ছা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এই ছিল আমাদের মাদের হামজাতুল ওয়াসল নিয়ে আলোচনা। হামজাতুল ওয়াসলের এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা, এটা আমরা, যদি প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমরা প্রশ্ন নিব। কারো কোনো কনফিউশন আছে? যে আমাদের এতক্ষণ যে আলোচনা হলো, উস্তাদ আমাদেরকে যেটা পড়ালেন, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার হ্যান্ড রেজ করবেন সেটা। প্রশ্ন না থাকুক, একেবারে আমি বুঝতেই পারিনি, এরকমও যদি থাকেন হ্যান্ড রেজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আবার এটাকে পুনরাবৃত্তি করব, কোনো সমস্যা নেই। জি, সাজিদ আল মামুন ভাই। হুজুর, ওই লাস্টের ব্যাপারটা যেটা বললেন, জি, যে মদের লাস্টের ব্যাপার যেটা বললেন, মদের হরফের পরে যদি হামজাতুল ওয়াসল থাকে সেক্ষেত্রে মদটা বাদ যাবে। জি, হামজাতুল ওয়াসলটা, হ্যাঁ, অর্থাৎ মাদের হারফের পর যদি হামজাতুল ওয়াসল থাকে তখন এই মাদটা আর উচ্চারিত হবে না, তখন নুন ফাতহাটা সরাসরি গিয়ে কাকে ধরতেছে? এখানে সদকে ধরতেছে। অথবা ধরেন, আমি আরেকটা উদাহরণ নিয়ে আসি, আমরা সূরাতুত তাকওয়িরে যাই, সবচেয়ে বেস্ট উদাহরণ আছে এখানে, খুব সুন্দর সুন্দর উদাহরণ আছে। হ্যাঁ, এই যে সূরাতুত তাকওয়ির, এখানে আমরা কি পড়ি পড়ার ক্ষেত্রে? ইযা শামসু, তাই না? কি পড়ি? ইজা শামস। ইযা শামসু পড়ি। তার মানে এখানে ইদা, এটা হচ্ছে একটা, এই যে খালি আলিফ, তার আগের হারফে কি? ফাতহা। যদি আমি শামস শব্দটাকে যদি এখান থেকে স্কিপ করে দিই বা বাদ দিয়ে দিই, তাহলে এখানে শুধু ইদা যদি পড়ি তখন কি পড়বো? ইদা, তাই না? জি। হ্যাঁ, এখন যখন আমি ইদা শব্দটাকে আর শামসু শব্দের সাথে কানেক্ট করছি তখন এই ইদার এই যে যেটা মাদ্দুল আসলিটা, এটা স্কিপ হয়ে যাবে। পাশাপাশি হামজাতুল ওয়াসলের যে উচ্চারণটা এটাও স্কিপ হবে। আর লামের উপর যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে এখানে এটার কোনো ফাংশনও নাই, সরাসরি জালটা গিয়ে কাকে ধরবে? শিনকে গিয়ে ধরবে। কি হবে? ইদা শামসু, কি হবে? ইদা শামসু। পরিষ্কার? হুম,
আচ্ছা, তাহলে আর যদি ইদা শব্দটাকে যদি এখান থেকে আমি ফেলে দিই, ধরুন এখান থেকে সে নাই, তাহলে আমরা শামস শব্দটাকে কিভাবে পড়বো? আশ-শামসু কি পড়বো? আশ-শামসু, আচ্ছা, ঠিক আছে, আশ-শামসু। তখন এই যে হামজাতুল ওয়াসল তারপর কি লাম, কিন্তু হামজাতুল ওয়াসলটা এই অবস্থায়, অর্থাৎ হামজাতুল ওয়াসলের পর লাম আছে, সেটা লাম সুকুন হোক অথবা লাম খালি লাম হোক, ঠিক আছে। হ্যাঁ, এই অবস্থায় হামজাতুল ওয়াসলটা কি হবে? ফাতহা হবে, ঠিক আছে। জবর। হ্যাঁ, এবং হামজাতুল ওয়াসলটা গিয়ে সরাসরি কাকে ধরবে? শিনকে গিয়ে ধরবে, আশ-শামস, আশ-শামস, সরি। আর যদি শুধুমাত্র হামজাতুল ওয়াসল দিয়ে শব্দটা শুরু হয়েছে, যেমন এখানে আরো একটা উদাহরণ নিয়ে আসি, সূরাতুন নাজিআতে আছে, এই যে আমি যে বলেছিলাম না যে এই এই কাওয়ায়েডটা কখনো কখনো কি করবে না, মানে এক্সিস্ট করবে না। কোনটা? এই যে হামজাতুল ওয়াসল দিয়ে শব্দ শুরু হয়েছে, এই যে ইযহাবে, কি এই যে শব্দটা, হ্যাঁ, এখানে হামজাতুল ওয়াসলের পর তৃতীয় হারফে কি দেওয়া? হামজাতুল ওয়াসলের তৃতীয় হারফে কি দেওয়া, মানে তার পরবর্তীতে তৃতীয় হারফ যেটা ফাতহা দেওয়া। কিন্তু এখানে ফাতহা হলে কি তাহলে হামজাতুল ওয়াসলে ফাতহা হবে? এখানে ফাতহা হবে না, এখানে হবে হামজাতুল ওয়াসলটা, এখানে হবে কাসরা। এই জন্য বলছি যে এটা সব সময় এক্সিস্ট করবে না, এই নিয়মটা, মানে এই ট্রিকটা আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে এটা খুব রেয়ার, হঠাৎ হঠাৎ, ঠিক আছে, ম্যাক্সিমাম ওটাই এক্সিস্ট করে, রেয়ার। সেক্ষেত্রে আমরা কোনো শেখের কাছে যদি পড়া শোনাই, তখন আমরা পড়াশোনার মধ্য দিয়ে আমরা এটা মানে পার্মানেন্ট করতে পারবো। তবে এটার সাথে আরবি ব্যাকরণের কিছু বিশেষ রুলস এবং মানে কাওয়ায়েদের বিশেষ আছে, তো ওইটা আমরা, যেহেতু এটা বেসিক তাজউইদ, অ্যাডভান্সও আমরা এটা আলোচনা করতে পারবো কিনা সন্দেহ। হয়তো তারপরে যেটা ইন্টারমিডিয়েট পর্যায়ের, সেখানে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে একদম বিস্তর আলোচনা করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে এই যে হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে, শুধুমাত্র হামজাতুল ওয়াসল দিয়ে, সেক্ষেত্রে দেখবেন যে সবসময় হামজাতুল ওয়াসলের পরবর্তী হারফটা দেখবেন কি সুকুন। এখন সুকুন তো একা উচ্চারিত হয় না, তাকে একটা কি লাগবে? হারাকা, মানে ফাতহা কাসরা দম্মাওয়ালা কোন একটা হারাকা, দম্মাওয়ালা কোন একটা হারফকে সুকুন যুক্ত হারফের আগে আনতে হবে, এনে তারপর তাকে উচ্চারণ করতে হবে। তো এখানে যেহেতু হামজাতুল ওয়াসলটা আসছে, তো এই হামজাতুল ওয়াসলের তো একটা কিছু দিতে হবে, তাহলে কি দেব? এখানে কাসরা দিব। কিন্তু আমরা শিখেছিলাম যে একটা সিস্টেম শিখেছিলাম যে হামজাতুল ওয়াসলের পরে, হ্যাঁ, মানে হামজাতুল ওয়াসলকে সহ 1 2 3, যে তৃতীয় হারফে যেই হারাকাটা থাকবে, সেই হারফের হারাকা অনুপাতে হামজাতুল ওয়াসলটি কি হবে? উচ্চারিত হবে। কিন্তু এখানে আমি পড়ছি, এখানে ফাতহা দেওয়া, হায়ের উপর ফাতহা দেওয়া, কিন্তু আমি পড়ছি যে হামজাতুল ওয়াসলকে পড়ছি কাসরা দিয়ে, ইযহাবে। তো এটা মাঝে মধ্যে একটু কি করবে, এই ট্রিকটা মাঝে মধ্যে এক্সিস্ট করবে না, একটু এলোমেলো, মানে একটু ভিন্ন পর্যায়ের থাকবে, ঠিক আছে। ওকে, সাজিদ আল মামুন ভাই, এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। জি, জি। আচ্ছা, আরেকটা বিষয় ফাকালা, এই যে, আচ্ছা সাজিদ আল মামুন ভাই বলেন তো, এখানে এই আনা শব্দটা কিভাবে পড়বো? আনার উপরে যে চিহ্নটা আছে সেটা কি ধরনের চিহ্ন বলতে পারবেন? জিরোর মতো যেটা। জিরো, আপনি সরাসরি এটাই বলেন যে জিরো, ঠিক আছে। যেই মানে গোল চিহ্নটা জিরো অথবা ইংরেজি জিরোর মতো, সেটা সেটা আচ্ছা, এখন এটা আছে, তাহলে এখন এই ধরনের শব্দে কিভাবে আমরা পড়বো? মিলিয়ে পড়লে কিভাবে পড়বো, আর ওয়াকফ করলে কিভাবে পড়বো? মিলিয়ে পড়লে হুজুর, আয়না, আনা রব্বাকুম, না, রব্বাকুম, মানে এখানে মিলিয়ে পড়লে কি হবে? মিলিয়ে পড়লে হুজুর এটা স্কিপ হবে। স্কিপ হবে, মাশাআল্লাহ। আচ্ছা, আর থামলে? থামলে এখানে মাত করে থামবো। থামবো। আচ্ছা, এটা কখন? যখন আলিফের উপরে এই লম্বা বা ইংরেজি জিরোটা যখন থাকবে তখন। কিন্তু আলিফের উপরে যদি আমরা গোল ইয়েটা যদি থাকে, মানে গোল শূন্য যেটা,
বা গোল জিরো যেটা, সেটা যদি থাকে তাহলে আমরা কিভাবে পড়বো? এইখানে হুজুর গোল শূন্য দিলে হ্যাঁ, যদি যেই হারফের উপর আমরা যদি এই যে যেমন হচ্ছে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু, এই যে, ঠিক আছে। এখন এই শব্দ এটা এই যে গোল যেটা আছে এখানে, যে গোল চিহ্নটা আছে, তো এইরকম চিহ্নযুক্ত হারফে হারফগুলোকে আমরা কিভাবে পড়বো, মিলিয়ে পড়লে কিভাবে পড়বো এবং ওয়াকফ করলে কিভাবে পড়বো? মিলিয়ে বলে বাদ যাবে এটা। হুম, আর আর ওয়াকফ যদি করলে ওয়াকফ করলে সেক্ষেত্রে এখানে নিয়ম অনুযায়ী থামবো, কোনো মাদ হবে না। না, মিলিয়ে পড়লে এটা বাদ যাবে, ওয়াকফ করলেও এটা বাদ যাবে, কারণ এটার উচ্চারণ নেই। কারণ আমি তো থামতেছি কিসের উপর ভিত্তি করে? এই যে ওয়াও এর উপর, খালি ওয়াও, তার আগের হারফে দম্বা। তাহলে আমি কিন্তু এখানে আলিফের উচ্চারণটা কিন্তু হচ্ছে না, হচ্ছে লাম ইয়ালবাসু। আলিফের উচ্চারণ আছে এখানে, না। বরং আমি ওয়াও এর উচ্চারণটা করছি, তাই না? হুম, জি। জি, তখন সেটা স্কিপ হবে। জি, সালমা আক্তার নামে একজন হ্যান্ড রেজ করেছেন। সালামু আলাইকুম ওস্তাদ। আমরা তো ওয়ালাইকুম আসসালাম। যে হামজাতুল ওয়াসালের ফাথা এবং কাসরা দিয়ে শিখলাম, দম্মা নেয় জি কিনা আর এরকম কোন উদাহরণ আছে কিনা? জি, আছে, দম্মার ইয়েও আছে, আমি একটু দেখাচ্ছি। দম্মাটা খুবই রেয়ার, এটা আমি 23 পারায় একটা দেখাই, হচ্ছে উরকুদ বিরিজিলিক। কি? উরকুদ বিরিজিলিক। হ্যাঁ, তারপর এই যে এখানেও আছে, আহ এই যে ওয়াজকুর আবেদানা আইয়ুব, যদি আমি এখানে ওয়াওকে যদি এখান থেকে সরিয়ে দিই, কি তাহলে কি হবে? জি ওস্তাদ, উযকুর উযকুর। আবেদ, এখন উযকুর হবে। তারপর যেমন হচ্ছে এই যে উরকুদ বিরিজিলিক, এই যে, ঠিক আছে, কেমন? জি তো জি এইখানে ওস্তাদ। এই যে ওয়াজকুর শব্দটার মধ্যেও মোটামুটি আমরা যেই নিয়মটা এটা কোন পড়েছিলাম সূরাতে সেটা, আছে? এটা কোন সূরা? এটা সূরাতুস সদ, সূরাতুস সদ, এটা হচ্ছে 23 পারার 14 নম্বর পৃষ্ঠায়, 23 পারার 14 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হামজাতুল ওয়াসল কয়েকটা পজিশন তো শিখলাম, আরেকটা লাস্ট একটা পজিশন আছে হামজাতুল ওয়াসলের, আমরা সূরা মুলক থেকে একটু দেখবো এটা, ঠিক আছে। উরকুদ বিরিজিলিক হাযা মুগতাসালুন বারিকুন শাওয়া। যেমন সূরাতুল মুলকে আমরা একটা দেখি, যেমন হচ্ছে এই যে এখানে, যেমন এই যে ফাতারাফু, কি আমি এখানে কি করলাম? ফা ফাতহা কে সরাসরি আইনে গিয়ে সুকুন করলো। এই যে এখানে হামজাতুল ওয়াসল কিন্তু শব্দের মাঝখানে কানেক্ট হয়ে, তাই না? হুম, আচ্ছা, জি ওস্তাদ, তো জি। এই ক্ষেত্রে আমরা এই হামজাতুল ওয়াসলটা সবসময় স্কিপ হবে। এটা মানে এরকম না যে আপনি ফাকে বাদ দিয়ে মানে এখানে একটু গ্রামাটিক্যাল ব্যাপার আছে, যে মূলত হচ্ছে ফা তারফু শব্দটার মধ্যে হচ্ছে ফাটা হচ্ছে এটা অতিরিক্ত, ঠিক আছে। আর এই হামজাতুল ওয়াসলটা সহ একটা শব্দ, আচ্ছা এটা আমি আলোচনা না রাখি। তো এই ক্ষেত্রে আমরা সব সময় হামজাতুল ওয়াসলটা কি করব? স্কিপ করব। ফা তারফু, এটা সরাসরি ফাটা গিয়ে সরাসরি আইনে গিয়ে ধরবে, ঠিক আছে। অর্থাৎ হামজাতুল ওয়াসল যখন শব্দের মাঝখানে আসবে, ঠিক আছে, কানেক্টেড হয়ে শব্দের মাঝখানে, যেমন এই যে ফা তারাফুর মতো, তখন আমরা কি করব? হামজাতুল ওয়াসলটি সর্বদাই স্কিপ হবে, ঠিক আছে, এটা আর কখনো কি হবে না, উচ্চারিত হবে না, কেমন? জি, আচ্ছা, হুসনে আরা নার্গিস আপু। যে ওস্তাদ, যখন তৃতীয় হরফ অনুসারে হবে, তখন পেশ থাকলে তো পেশ হবে, কিন্তু আপনি বলছেন যে মাঝে মাঝে জেরও হবে, তো এটা আমরা বুঝবো কি করি
যে কখন জবর হবে কখন জের হবে? আচ্ছা, এটা এটা আমি বলেছি যে এই ট্রিকটা সব সময় এক্সিস্ট করে না। যেমন আমরা ওই যে সূরাতুন নাজিআতে দেখেছি যে তৃতীয় হারফে আমরা দেখতে পাচ্ছি যে হা ফাতহা, কিন্তু আমি পড়ছি ইদ হবে, হামজাতুল ওয়াসলকে আমি কাসরা দিয়ে পড়ছি, তাই না? জি। হওয়ার তো কথা ছিল সেই হিসাবে যে হা ফাতহাটা মানে হা ফাতহাটা হামজাতুল ওয়াসলে যাবে আজ হবে, এটা হওয়ার কথা ছিল, না হয়েছে ইদ হবে। তো এটা হচ্ছে মাঝে মধ্যে, এটা সব জায়গায় না, মাঝে মধ্যে। তো এটার ক্ষেত্রে আমার কাছে একটা সলিউশন আছে। আমি একটা মুসহাফ আপনাদের সাথে আমি শেয়ার করব গ্রুপে। সেখানে হামজাতুল ওয়াসলের উচ্চারণটা কি হবে। যদি হামজাতুল ওয়াসলের উপরে সবুজ ফোঁটা থাকে তার মানে সেটা ফাতহা হবে। হামজাতুল ওয়াসলের নিচে বরাবর নিচে যদি থাকে তাহলে তখন সেটা কাসরা হবে। আর হামজাতুল ওয়াসলের বাম পাশে যদি থাকে ফোঁটা চিহ্নটা, সবুজ চিহ্নটা, তাহলে হামজাতুল ওয়াসলটি দম্মা হবে। তো এই মুসাফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। তখন দেখা গেছে আপনাদের এই কিছু কিছু জায়গায় যখন কনফিউশন চলে আসবে, এই কনফিউশন গুলো দ্রুত ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে মুসাফের মাধ্যমে। ঠিক আছে? আর যেহেতু আরেকবার একটু বলবেন, এটা এই যে গ্রিন ফোটাটার কথা আরেকবার একটু বলবেন, কখন গ্রিন থাকবে? আচ্ছা, আমি আমি মুসাফটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শেয়ারও করে দিচ্ছি, আমি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে আমরা হামজাতুল ওয়াসলকে, আচ্ছা আমরা সূরাতুল ফাতিহাতে যাই তাহলে সবচেয়ে বেশি সহজ হবে। এইটা কি মদিনা মুসাফ? জি, এটা মদিনা মুসাফ না, এটা হচ্ছে কি বলে, রসমে উসমানীতে লিখা মুসহাফ। এটা মানে মুসহাফ ওয়াসিক বিল্লাহ, এটা অন্য একটা দেশ এটাকে ইয়ে করছে। মানে এখানে মদিনা মুসাফ বলতে কোনো কিছু নাই, এটা যে দেশ থেকে পাবলিশ হয় সেটাকে সেই দেশের মুসাফ হিসেবে নামকরণ করে। মদিনা থেকে হলে বলে মাদানী মুসাফ, মক্কা থেকে হলে বলে মাক্কি মুসাফ। যদি কোনো সংস্থা থেকে হয় তাহলে যেটা সংস্থার নাম যেটা থাকবে, যদি নাদিয়াতুল কোরআন তাহলে বলে যে নাদিয়া মুসহাফুন নাদিয়া। আবার যদি আমরা কি এটা আমাদের কোন মুসাফে পাবো তাহলে? এই যে গ্রিন, এটা তো সব মুসাফে থাকবে না। না না না, এটা একটা নতুন এডিশন হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে দেখেন হামজাতুল ওয়াসলের উপর কি আছে, ফাতহা, সরি হামজাতুল ওয়াসলের উপরে এই যে সবুজ ফোঁটা দেওয়া, উপরে দেওয়া। অতএব হামজাতুল ওয়াসলের লেগেছে বেশি। এই যে যখন হামজাতুল ওয়াসলকে দম্মা দিয়ে পড়তে হবে, সেক্ষেত্রে আমরা এখানে দেখব হচ্ছে কিভাবে হামজাতুল ওয়াসলের বাম পাশে কি থাকবে, এই ফোঁটাটা থাকবে, সবুজ ফোঁটাটা থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এটা দেখা মাত্রই আমরা বুঝবো যে হামজাতুল ওয়াসলকে এখানে দম্মা দিয়ে পড়তে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা ইনশাল্লাহ আমাদের যে আলোচনা আমরা করেছি, আলহামদুলিল্লাহ আমরা সকল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শেখার এবং জানার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের এই সুন্দর ক্লাসটি এবং এই যে সুন্দর আয়োজনটি যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের নয় বরং আল্লাহ তাআলা এর ওসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করেন। এবং এই ক্লাসের সাথে যারা যুক্ত, আমার মতো গুনাহগারকেও আল্লাহ তাআলা আপনাদের উস্তাদ হিসেবে কবুল করেছেন এবং আপনাদেরকেও এই ইলমান নাফিয়া একাডেমির ছাত্র হিসেবে কবুল করেছেন। এবং এর চাইতেও বড় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের ছাত্র এবং ছাত্রী হিসেবে কবুল করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় আনন্দের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নেয়ামতের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের এই নেয়ামতের হিসাব না নিয়ে বরং এই নেয়ামতের জাযা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। যদি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেন, নেয়ামতের হিসাব, আমরা আসলে হিসাব দিতে পারবো না এবং হিসাব দেওয়ার মতো আমাদের কাছে সেই ক্যাপাসিটিও আমাদের কাছে নেই। সেজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা ক্ষমা চাইবো এবং সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক, আমিন।
سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. هذا ما عندي والسلام علينا وعلى عباد الله الصالحين.